আল্লাহ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি আবার নফসের উপরে জুলুম করেছি আল্লাহ। গুনাহ করতে করতে অন্তরটাকে বরবাদ করে দিয়েছি। এখন আমার জবানটা না পাক, আমার হাত না পাক, আমার পা না পাক হয়ে গেছে। আয় আল্লাহ, আমি জীবনে যা করেছি অন্যায় করেছি রে আল্লাহ, আর জীবনে নাফরমানি করব না। আয় আল্লাহ, আর জীবনে অন্যায় করব না গো আল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দাও। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটিভাবে কান্না করতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই কবুল করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে তোমাদের মা বাবা ভালোবাসে, তোমাদেরকে তোমাদের ভাই বোন ভালোবাসে, দুনিয়ার মহব্বতের মানুষের অভাব নাই। কিন্তু আমি আল্লাহ ওই মা বাবার সেই কোটি 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 গুণ বেশি ভালোবাসি তোমাকে। আমি আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামের মধ্যে যাও। এই জন্যই তো আমি আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে স্মরণ করা দে, বান্দা আমি আল্লাহর সাথে তুমি নাফরমানি করবা না। এই দুনিয়াটা কিন্তু একদিন ধ্বংস করে দেব আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ কি যদি ভালোবাসো, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আর বেশি বেশি করে তাওবা করো। তাওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি জিনিস, যে জিনিসটি আমরা যদি গ্রহণ করি তাহলে দুনিয়ার কোনো ফিতনা আমাদেরকে ধরতে পারে না। শয়তান আমাদেরকে যতই কুমন্ত্রণা দিক না কেন, শয়তান আমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। একটা মেডিসিন যদি গ্রহণ করি, একটি ঔষধ যা আত্মার জন্য ভালো, আমার আপনার দেহের জন্য ভালো, আমার আপনার জীবনের জন্য ভালো, জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে, সেই মেডিসিনটার নাম হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা দুনিয়াতে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তর মধ্যে আছে, তারা দুনিয়ার লোভ লালসায় পড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কখনো আল্লাহকে গালি দিতে পারে না, রাসূলকে গালি দিতে পারে না। এই জন্য দুনিয়াতে আমরা আসছি, আমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে হবে। গুনাহমুক্ত জিন্দেগি যাপন যদি করতে চাই, তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ একটি রাস্তা, সেই রাস্তা হলো তাকওয়ার রাস্তা। আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ কখনো গুনার কাজ করাতে পারবে না। এই জন্যই আমরা দুনিয়াতে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব, কেউ টাকার জন্য আসেনি, ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা এসেছি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী হয়, যাদের ভেতরে আল্লাহ তাআলার পরিপূর্ণ মুত্তাকি রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, যারা আল্লাহ বলা হয়, বান্দা তাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের অন্তর্ভুক্ত হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয় তাদের অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ।
এ নবীর উম্মতের দল, আমরা তো সমাজের মধ্যে দেখি ভালোর সাথে চললে ভালো হয়, খারাপের সাথে চললে খারাপ হয়। সবতে সলে তরা সলে কোন, সবতে তলে তরা তলে কোন। এরে বান্দা, ভালোর সাথে চললে ভালো হবে, খারাপের সাথে চললে বান্দা খারাপ হবে। এই জন্য বাবা আমার ভাইরা, আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে যদি থাকতে পারি তাহলে আল্লাহকে পাইব। নিজে নিজে কখনো আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ ওয়ালা যারা হবে তাদের সাথে সম্পর্ক লাগালে আল্লাহকে পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে যদি না পাই তাহলে আমাদের আপনার জীবন সবটাই ব্যর্থ হয়ে যাবে। এই দুনিয়াতে বাবা সব কিছুই পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম না। এই দুনিয়াতে টাকা পাইলাম, পয়সা পাইলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না। জীবন এমনিতে বরবাদ হয়ে যাবে। যে আল্লাহ আমার হাসরের ময়দানে আমাকে আরশের নিচে জায়গা দান করবে, যে আল্লাহ কবরের মধ্যে আমার জন্য সাথী হয়ে যাবে, যে আল্লাহ আপনার আমার দুনিয়াতে সাথী, কবরের সাথী। আল্লাহ বলে, বান্দা আমাকে যদি পাইতে চাও তাহলে যারা সত্যবাদী হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের সাথে জীবন লাগাও, তাহলে আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমার দুনিয়াতে যত কাজ আছে, যত কর্ম আছে, যত আমল আছে, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহকে যদি খুশি করানোর জন্য দুনিয়ার সমস্ত কাজকে যদি আপনি যদি খুশি করাতে যদি পারেন, এই নিয়তে, আমার দুনিয়াতে ছোট হোক আমল, বড় হোক আমল, যত আমল আছে আমি আমার আল্লাহর জন্য করলাম। আল্লাহর জন্য যদি করতে পারেন, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জন্য নবীর উম্মতের দল, শয়তান কিন্তু চতুর্দিক থেকে আমাদেরকে হামলা করতেছে। শয়তান চায় আমরা জাহান্নামে যাওয়ার জন্য। ওই শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য কত ষড়যন্ত্র করতেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ যে আদমের জন্য আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিলে, আল্লাহ যে আদমের জন্য আমার সম্মানের পথ থেকে আমাকে অভিশপ্ত করলে, আল্লাহ সে আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা বলে, ইমানদারেরা, শয়তান কিন্তু তোমাদের পেছনে লেগে আছে। অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও, দুইটা রাস্তা আছে বান্দা। একটি রাস্তা হলো আমি আল্লাহকে ভয় করা, 2 নম্বর রাস্তা যারা সত্যবাদী হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ওয়ালাদের সাথে জীবনকে চালায়া দাও। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ বলে বান্দা যারা আমাকে ভয় করে, যারা আমাকে খুশি করার জন্য সারা রাত কি রাত পর্যন্ত কাটায় দে, আর আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জীবনে যা করেছি সব কিছু অন্যায় করেছে রে আল্লাহ, আল্লাহ জীবনে যা করেছি সবগুলো ভুল করেছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আবার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ জীবনে এত অন্যায় করেছে আল্লাহ, আমার সন্তান জানে না, আল্লাহ আমার মা জানে না, আমার বাবা কেউ তো জানে না গো আল্লাহ। আয় আল্লাহ, আমি জীবনে এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি। আল্লাহ আমার গুনাহ যদি দুনিয়ার মানুষগুলো জানতো, তাহলে আমাকে দুনিয়াতে মানুষ জোতা
বান্দার মধ্যে পায়খানা লাগে আল্লাহ আমাকে আঘাত করতো আল্লাহ। আয় আল্লাহ আমি দুনিয়াতে কত মানুষকে খুশি করার চেষ্টা করি রে আল্লাহ, দুনিয়াতে কত কিছু আমি পাইলাম আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে আমি গাড়ি বাড়ি সব কিছুই পাইলাম, কিন্তু এই দুনিয়ার গাড়ি বাড়ি তো আমার সাথে যাবে না। আয় আল্লাহ দুনিয়ার টাকা পয়সা তো আমার সাথে যাবে না। আয় আল্লাহ আমার সম্পদ তো আমার সাথে যাবে না। আয় আল্লাহ তুমি আমার উপরে খুশি হয়ে যাও রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমার উপরে খুশি হয়ে যাও। জীবনের মধ্যে আমি যেমন করে তোমাকে খুশি করার কথা ছিল আল্লাহ, আমি সেইভাবে তোমাকে খুশি করাতে পারি নাই। আয় আল্লাহ আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ আল্লাহ। আয় আল্লাহ আমি আর গুনাহ করতে চাই না আল্লাহ। আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও আল্লাহ, আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও রে আল্লাহ। আমার চোখটাকে আমি নাপাক করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, আমার হাতটাকে আমি নাপাক করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, আমার পাকে আমি নাপাক করে ফেলেছি। এখন আমি আবার পায়ের দিকে তাকাই, আমার পাটা বড় নাপাক আল্লাহ, আমার চোখটা নাপাক। আয় আল্লাহ আমার জবান দ্বারা মিথ্যা কথা বলতে বলতে জবানটা নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ আজকে আমার জবানও নাপাক। আয় আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে যদি না বাঁচাও, আয় আল্লাহ দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারবো, কিন্তু তোমার দেওয়া জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করতে পারবো না। আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা বলে বলে যারা সারা রাত পর্যন্ত কান্না করে, ওই বান্দার সাথে আল্লাহর একটা মহব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। দেখতে দেখা যায় বান্দা কালো, কিন্তু বান্দার জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলে ওই বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, আমি আল্লাহকে ভালোবাসে। বান্দা রাতের বেলায় শীতের দিন বান্দা হেতা কম্বল ফেলে দিয়ে, বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকি। আর আমি আল্লাহর জন্য বান্দা পরে পরে কান্না করে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ও আমার ফেরেশতারা তোমরা কই? আমি তো আমার ওই আইরল বাজারের অমুক বান্দাকে ভালোবাসি, দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, দুনিয়ার মানুষ যাতে করে আমার বান্দাকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার মানুষ, বর্তমান জামানা হলো ফিতনার জামানা, যেই দিকে যাবেন সেই দিকে গুনাহ, বাজারের মধ্যে যাবেন শুধু বাজারের মধ্যেও গুনাহ, আপনি রাস্তা দ্বারা হাঁটতেছেন শুধু গুনাহ আর গুনাহ। ওই গুনাহ নিয়ে যদি কবরে যান আল্লাহর কাছে কি জবাব দিবেন রে? আল্লাহর কাছে আপনি আমি কি জবাব দেব? গুনাহ করতেছি, ওই গুনাহ অবস্থায় যদি আজরাইল যদি সামনে এসে দাঁড়ায় যায়, জীবনে যা করেছি সব কিছু বরবাদ হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই মৃত্যুর আগে যদি আপনার আমার যদি গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরটা হবে জাহান্নামের একটা অংশ। নাউযুবিল্লাহ। অতএব দুনিয়া থেকে চলে যাব মুসলমান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় দেন। দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচাটা সম্ভব, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচা সম্ভব না বাবা। আল্লাহ তাআলা গোটা কয়েকদিন ধরে আমাদেরকে কত বড় গজব দিতেছেন। আল্লাহ তাআলা ভূমিকম্প নামক গজব আমাদেরকে দিতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখা দিতে চায়, এ বাঙালি মুসলমান,
এই বাংলাদেশটা হলো 96% মুসলমানদের দেশ। এই বাংলাদেশ হলো শাহপরানের দেশ। এই বাংলাদেশটা হলো শাহজালালের দেশ। এই বাংলাদেশটা হলো ফখরে বাঙালের দেশ। এই বাংলাদেশটা হলো হাফিজি হুজুরের বাংলাদেশ। এই বাংলাদেশটা হলো আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর বাংলাদেশ। এই বাংলাদেশটা হলো বড় হুজুর রহমাতুল্লাহ আলার মতো বাংলাদেশ। অতএব বাঙালি মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছি, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ ইচ্ছে করলে আমেরিকার মতো ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখায় দিতে চাইতেছেন, এরে মাস্তান, মাস্তানি ছেড়ে দাও, মাস্তানি ছেড়ে দাও। আমি আল্লাহ কিন্তু সামান্য একটা ভূমিকম্প দিলাম, এটা ছিল 5 থেকে 6 সেকেন্ড। যদি আর কয়েক সেকেন্ড হতো বাংলাদেশের মধ্যে কিয়ামত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, এরে বান্দা আর গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনার কারণে আযাব আসতেছে। আমি আল্লাহ যদি আযাব দেই, আমি আল্লাহর দেওয়া আযাবকে দুনিয়ার কেউ কোনোদিন ফেরাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আযাব দিয়ে গজব দিতেছেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন। অতএব আমরা আল্লাহর এই আযাব থেকে বাঁচার জন্য আমরা একটা রাস্তা অবলম্বন করতে হবে। সেই রাস্তাটার নাম হলো বেশি বেশি করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে দেওয়া, আর আল্লাহর কাছে জীবনে গুনার জন্য তওবা করা। পারবো কিনা বলেন? আল্লাহকে বেশি বেশি করে ভয় করব আর তওবা করব। আল্লাহ জীবনে যা করেছে আল্লাহ অন্যায় করে ফেলেছে, তওবাকারী আল্লাহ তাআলার দরবারে এমন হয়। আল্লাহর নবী বলেন, মান তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা যারা তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবাটাকে যথাযথ কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়ামান তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ নবী বলেন, তওবা করে নাও জীবনে যদি বাঁচতে চাও। কারণ 1 থেকে 1.5 মিনিটে দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? 1 থেকে 1.5 মিনিটে দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমাদের ঠিকানাটাকে আমরা ঠিক করার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার 1 থেকে 1.5 মিনিটে দুনিয়া যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহকে ভয় করে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি, জীবনে আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি ঢুকায় দিতে পারি, আর আল্লাহর দরবারে যদি তওবা করে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, বান্দাকে লক্ষ কোটি 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 বছর আমি আল্লাহ বান্দাকে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়ার হায়াত মাত্র কয়েকদিনের, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে, যেতে হবে না? এই যে আল্লাহ আমাদেরকে আযাব আর গজব দিতেছেন, কোন দিন যে আমাদের কি হয় সেটা কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, আযাব আর গজব যখন আসবে মনে করবে তোমাদের পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। আপনার আমার পাপের পাল্লা ভারী, এই জন্য আল্লাহ আর সহ্য করতে পারতেছেন না, এই জন্য আযাব দিতেছেন। আল্লাহ ভূমিকম্প দিতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিনটা কম্পিত হবে, যখন জমিনটা এমন কম্পিত হবে, এই আল্লাহ তাআলা হাসরের ওই কিয়ামতের সময় এই জমিনের মধ্যে এমন কম্পন সৃষ্টি করবেন যে জমিনের ভেতরে যা কিছু ছিল সবগুলো উপরে চলে আসবে। এটাকে বোঝানোর জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে বান্দা পাপ কিন্তু হয়ে যাচ্ছে বেশি,
অতএব ওই পাপ থেকে যদি তুমি তাওবা যদি না করো, আমি আল্লাহ দুনিয়াতে কত জাতিকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত জাতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে তাওবা করার দরকার। আল্লাহ, জীবনে আমরা যা গুনাহ করেছি, আল্লাহ সব অন্যায় করেছি, আল্লাহ তাওবা করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রত্যেকটা ইমানদার যদি আল্লাহর কাছে খাঁটি দিলে যদি তাওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই ইমানদারের উসিলায় আল্লাহ তাআলা আমার আযাব আর গজবকে উঠায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে তাওবা করব আর বেশি বেশি করে দান খয়রাত করব। দান খয়রাতের মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়, গজব আর আযাব দূর হয়। আল্লাহ আমাদের সকলকে এই গজব আর আযাব থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।